পরবর্তী প্রশ্ন বলছেন, হুজুর নামাজের পর একসাথে মোনাজাত করা কি বিদআত? আমাদের এখানে এক শ্রেণীর মানুষ এটাকে বিদআত বলছে। চামড়ার মুখ, যে যার মতো বলতে পারে, তবে মনে রাখা দরকার কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ মুখ দিয়ে যা কিছু বলে এসব সংরক্ষণ করার জন্য অতন্দ্র প্রহরী ফেরেশতারা লেখার জন্য সদা তৈরি। আল্লাহর কাছে সব লিপিবদ্ধ হচ্ছে, জবাব দিতে হবে। ইচ্ছা মতো বিদআত বলে দেবেন, ইচ্ছা মতো সুন্নত বলে দেবেন, হবে না, হবে না। তাহকিকে আসুন। উলামা ইকরাম কি তাহকিক করেছেন, সালাফে সালেহিন কি তাহকিক করেছেন। তাহকিকে চলে আসুন, কোরআন ও সুন্নাহর আলোকে চলে আসুন। আমি কয়েকদিন আগে ঘুটিয়ারি শরীফের আলোচনায় বলেছিলাম, সম্মিলিত মুনাজাত বিদআত নয়, মুস্তাহাব, এটাই চূড়ান্ত। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়েছেন, নামাজ খতম। চাইলে আপনি চলে যেতে পারেন, তবে কিছু মুস্তাহাব আমল আছে যেগুলো করলে সওয়াব, না করলে গুনাহ নেই। 33 33 34 বার পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, বেশ কিছু দোয়া আছে পড়ুন। মুনাজাত, হাত তুলে মুনাজাত, ইজতিমাই মুনাজাত কে বলেছে বিদআত? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, যাদের বুঝে আসে না তাদের জিজ্ঞেস করছি, মিডিয়ার সামনেই বলছি, আমরা টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি, পড়ি না? পড়ি তো। আচ্ছা, টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে যারা নামাজ পড়েন হাত তুলুন তো। টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে, সবাই তো তুলেছেন, রাখুন। যারা বলছেন নামাজের পর ইজতিমাই দোয়া পাবন্দি সহকারে বিদআত, তারা টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন না? পড়েন না? আর আপনারা কি দেখেন, পড়েন না? পড়েন না? পড়েন। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি মিডিয়ার সামনে বলে যাচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন। একটা সহিহ হাদিস দেখাতে পারবেন কি? এই প্রশ্নটা আমি কখনো কোনো স্টেজে করিনি, হঠাৎ ব্রেন এলো, আপনাদেরকে বলছি, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। যারা চাটাং চাটাং করছেন নামাজের পরে সম্মিলিত মোনাজাত, তাদের প্রশ্ন, নামাজের পর মোনাজাত মানে দোয়া হাত তুলে পাবন্দি সহকারে সম্মিলিতভাবে দেখাও হাদিস। তারা চাইছে এমন একটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিংবা করেছেন, সালাম ফেরানোর পরে সম্মিলিত মোনাজাত পাবন্দি সহকারে। তারা একটা হাদিস চাইছে, আমি ঠিক সেই রকম চাইছি, আপনারা পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন, এর একটা হাদিস চাইছি। পারবেন না? পারবেন না? কিয়ামতের সকাল পর্যন্ত একটা এমন হাদিস দেখাতে পারবেন না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন বা পড়তে বলেছেন। পাবেন না এমন কোন হাদিস। তবে ওটা করেন কেন? অনেক ঘুরে ফিরে আসবেন, বলবেন আসলে টুপি সম্পর্কে কোরআন এই বলছে, হাদিস এই বলছে, তাহলে বোঝা গেল এই সব এক জায়গায় জোড়াতালি দিয়ে বলবেন যে তাহলে বোঝা গেল নামাজের সময় মাথা ঢেকে রাখা, টুপি পরে রাখাটা মুস্তাহাব। এখানেই আসবেন, দেখাতে পারবেন না কোনো হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন, অথচ এটাই আপনাদের মুস্তাহাব আমল, সবাই করছেন। সম্মিলিত মোনাজাতের ক্ষেত্রে বলছি, সম্মিলিত মোনাজাতটা মুস্তাহাব, যদি কেউ করে সওয়াব আছে, যদি কেউ না করে গুনাহ নেই। দলিল কোরআন মাজিদে সূরাতুল ইনশিরাহ 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
ফরজ নামাজ থেকে ফারিগ হয়ে দোয়ার জন্য জমে বসার নির্দেশ দিয়েছেন। ফাইদা ফারাগতা আই মিনাল মাকতুবা। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি তাফসীর জানতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন ফাইদা ফারাগতা ফানসাব আই মিনাল মাকতুবা। হে রাসূল, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন তখন জমে বসুন। ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে মনোনিবেশ করুন দোয়া করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে ফরজ নামাজের পরে দোয়ায় মশগুল হওয়ার নির্দেশ রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে লাইনচ্যুত হয়েছে, ব্যাখ্যায় এসে বলছে কোন দোয়া। ফরজ নামাজের পরে দোয়া করতে বলেছেন, কোন দোয়া? বলেন 33, 33, 34 বার বা আরো কিছু মনকুল দোয়া আছে, ওই দোয়া। তার জবাবে আমি গুটিয়ারি শরীফেও বলেছিলাম, আপনাদেরকেও বলে যাচ্ছি, সুনানে তিরমিজির 3499 নম্বর হাদিসে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। তিনি বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আইয়ুদ দুআই আসমা, কোন দোয়া সবথেকে বেশি কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির ও দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। ওই শেষ রাতে তাহাজ্জুদের সময় যে দোয়াটা করা হয় আর ফরজ নামাজ সমূহের পরে যে দোয়াটা কবুল হয়, যে দোয়াটা করা হয়, এই দুটো দোয়া আল্লাহর কাছে সবথেকে বেশি কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজে শেষ রাতে যে দোয়া হয় আর ফরজ নামাজ সমূহের পরে যে দোয়া হয়, 33, 33, 34 বার তাহাজ্জুদ নামাজে আমরা না পড়েন তো তাহাজ্জুদ নামাজে কিসের দোয়া? সহিহ বুখারীর তাহাজ্জুদ অধ্যায় খুলে দেখুন, বিশেষ করে 3টি দোয়ার কথা বলা আছে। আল্লাহ, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করো, ইস্তেগফার করার কথা আছে। আল্লাহ, আমি বড় অভাবী, আমাকে রিজিক দান করো, রিজিকের জন্য দোয়া করার কথা বলা আছে। ওগো আল্লাহ, আমি অসুস্থ, আমাকে শিফা দান করো, রোগ থেকে শিফা, আল্লাহর কাছে অন্ন চাওয়া, রুজি চাওয়া, আর তওবা ইস্তেগফার। আরো দোয়া করতে পারেন, বিশেষ করে এই দোয়াগুলোর কথা বলা আছে। চাও বান্দা, রুজি চাও, ক্ষমা চাও, শিফা চাও, কি চাইতে হবে? দরজা খোলা। তো যেমন ওই শেষ রাতে তাহাজ্জুদের পরের যে দোয়া, এই দোয়া যেমন কবুল হয়, বললেন ফরজ নামাজ সমূহের পর মুহূর্তটা দোয়া কবুলিয়াতের সময়। 33, 33, 34 বার তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়েছেন, দোয়া বলে চালিয়ে দিয়ে পালাতে পারলেই বাঁচেন না। একজন আমাকে বললেন, হুজুর চ্যালেঞ্জ থাকলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত করেছেন, হাদিস দেখাতে পারবেন? তখন আমার এই হানাফি কেল্লা লেখা হয়নি। তো আমি দেখলাম যে এত বড় চ্যালেঞ্জ, নবীজি আমার নামাজে সালাম ফিরিয়ে হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া করছেন, একটা হাদিস চাইছে। তো আমি আমার হানাফি কেল্লায় লিখেছি, তাফসিরে ইবনে আবি হাতিমে 5872 নম্বর হাদিস। যারা হাদিস নম্বরটি খুঁজে পাবেন না, দেখবেন সূরাতুন নিসা 97 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, তাফসিরে ইবনে আবি হাতিমে সহিহ সনদে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা সাল্লামা, সালাম ফেরানোর পর, রাফা ইয়াদাহু, হাত উত্তোলন করলেন, ওয়া মুস্তাকবিলুল কিবলাতি, তিনি কিবলার দিকে মুখ করে আছেন, ওয়াকালা, আর এই বলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের যারা মজলুম তাদের উপরে মদদ করো, যারা কাফেরদের হাতে ফেসে আছে, আল্লাহ তুমি তাদের নাজাতের জরিয়া বানিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে দোয়া করেছিলেন। তাফসিরে ইবনে আবি হাতিম সূরাতুন নিসা 97 নম্বর আয়াতের তাফসিরে হাদিসটি লেখা আছে। সূরাতুন নিসার তাফসিরে যদি খুঁজে না পান, হাদিস সিরিয়াল নম্বর দিয়ে খুঁজবেন, তাফসিরে ইবনে আবি হাতিম 5872 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে হাত তুলে মোনাজাত করেছেন
কিবলার দিকে ফিরে। বলছে হুজুর তা নাই হলো, এই যে সব একসঙ্গে মিলে আমিন আমিন করে, হাতির সব বেরিয়ে গেছে, লেজটা বেঁধে গেছে, এই একসঙ্গে করার সম্মিলিত করতে কি এলো? তার জন্য আমরা আমাদের হানাফি কেল্লা কিতাবে লিখেছি মুস্তাদরাক হাকিম শরীফে 5478 নম্বর হাদিস, সহিহ সনদ ইমাম মুসলিম লিখেছেন, ইমাম হাকিম লিখেছেন আলা শর্তি মুসলিম, হাদিস ইমাম মুসলিমের শর্ত মাফিক সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাস্তামা কওমুন মুসলিমুন ইয়াদউ বাযুহুম ওয়া ইউমিনু বাযুহুম ইল্লা ইস্তাজাবা আল্লাহু দুআহুম, যদি কোনো জামাত একত্রিত হয়ে দোয়া করে, তাদের একজন বলে বাকিরা আমিন আমিন করে, ওই দোয়া আমার আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়ে যায়। ইমাম মুসলিম বলছেন হাজা হাদিসুন আলা শর্তি মুসলিম, এটা ইমাম মুসলিমের শর্ত মাফিক সহিহ হাদিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ফরজ নামাজের পর দোয়া করতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফরজ নামাজে সালাম ফেরানোর পর মুহূর্ত দোয়া কবুল হওয়ার সময়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণিত, তিনি সালাম ফিরিয়ে কিবলামুখী হয়ে হাত তুলে মোনাজাত করছেন আর বললেন যদি কোনো কওম, কোনো জামাত ইস্তেমাইভাবে দোয়া করে তাহলে আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করে নেন। কোরআন এবং হাদিসের এত কিছু বয়ান থাকা সত্ত্বেও এটাকে বিদআত বলে ফতোয়া দেওয়া ধৃষ্টতা নয় তো কি? আসলে তারা চাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহর পর সব সাহাবাদের নিয়ে পাবন্দি সহকারে ইস্তেমাই দোয়া করেছেন, এইরকম একটা হাদিস দেখাও। এই জন্যই আমি বললাম যদি আমাদের এই দলিলগুলো বুঝে না আসে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পাবন্দি সহকারে পড়তেন, এর একটা হাদিস দেখাও। আছে, বুঝতে হয়। কোরআন কিছুটা পথে গিয়ে নিয়ে গেল, হাদিস তার ব্যাখ্যা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এলো, কোরআন এবং হাদিস সামনে রেখে যে জিনিসটা প্রমাণিত হচ্ছে সেটাকে বিদআত বলা মূর্খামি নয় তো কি? যদি বুঝে না আসে তাহলে এটা জিজ্ঞেস করবেন যে চাঁদপুরি বলে গেছেন পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার একটা হাদিস চাইছি, দেখি কোথায় ঘুরে ঘুরে আসেন। পারবেন না, অনেক দূর ঘুরবেন, মঙ্গল গ্রহ ঘুরে আসতে হবে, তারপরে ও আমলটাকে মুস্তাহাব বলে প্রমাণ করতে পারবেন। আমরা সম্মিলিত মোনাজাতকে যেমন প্রমাণ করেছি এভাবে পারবেন না, অনেক দূর ঘুরে আসতে হবে, অন্তত মঙ্গল গ্রহ ঘুরে আসতে হবে। দেখি